প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা ও প্রাণী আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতেই আমাদের এই অনুষ্ঠান। বাংলাদেশের মহাবিপন্ন প্রাণীদের মধ্যে অন্যতম হাতি। দেশের বিভিন্ন প্রাকৃতিক বনে এদের বিচরণ রয়েছে। হাতি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বিভিন্ন কারণে হাতির বিচরণ ও বংশবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। হাতি সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিতে প্রতি বছর 12ই আগস্ট পালিত হয় বিশ্ব হাতি দিবস। চলুন দেখে আসি বাংলাদেশের হাতি নিয়ে কিছু তথ্য ও চিত্র। প্রকৃতির এক বিস্ময়কর প্রাণী হাতি। সুবিশাল দেহের এই প্রাণীটি পৃথিবীর সবচেয়ে বড় স্থলবাসী প্রাণী। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কিছু দেশে এশীয় হাতির বিচরণ রয়েছে। আজ থেকে 100 বছর আগেও বাংলাদেশের প্রায় সব বনাঞ্চলেই হাতির বিচরণ ছিল। বিগত শতকের মাঝামাঝি সময়েও দেশে 500-র অধিক বন্য হাতি ছিল। কিন্তু ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটাতে ক্রমেই বিলীন হয়েছে বন। ফলে আবাসস্থল ও বিচরণ ক্ষেত্র সংকুচিত হতে হতে হাতির শেষ আশ্রয় হয়েছে পাহাড়ি বনাঞ্চলগুলো। বর্তমানে পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার ও ময়মনসিংহ অঞ্চলের পাহাড়ি বনে বুনো হাতির বিচরণ সীমাবদ্ধ। বর্তমানে দেশে প্রায় 270টি বন্য হাতি রয়েছে। এর পাশাপাশি প্রায় 100 হাতি পার্শ্ববর্তী দেশ থেকে এদেশের সীমান্তবর্তী অঞ্চলে যাতায়াত করে। এছাড়াও পোষ্য হাতি রয়েছে প্রায় 95টি। বিভিন্ন কারণে হাতির সংখ্যা দ্রুত হ্রাস পাওয়ায় IUCN রেড লিস্টে হাতি অতি সংকটাপন্ন প্রাণী হিসেবে তালিকাভুক্ত। হাতি সামাজিক প্রাণী। এরা মাতৃপ্রধান দলে বিচরণ করে। এক একটি দলে 5 থেকে 10টি হাতি বা কোনো কোনো দলের সদস্য আরও বেশি থাকে। প্রাপ্তবয়স্ক স্ত্রী হাতির গর্ভধারণকাল প্রায় 22 মাস এবং প্রতিবারে একটি বাচ্চার জন্ম দেয়। স্ত্রী হাতির গর্ভধারণের ব্যবধান প্রায় 5 বছর। এ কারণে হাতির জন্মহার অত্যন্ত কম। হাতি তৃণভোজী প্রাণী। বিশাল দেহী এই প্রাণীর জীবনধারণের জন্য দৈনিক গড়ে 120 থেকে 150 কেজি খাদ্য ও 80 থেকে 100 লিটার পানির প্রয়োজন হয়। ফলে খাদ্য, পানি ও নিরাপদ আশ্রয়ের জন্য হাতিকে অনেক সময় লম্বা পথ অতিক্রম করতে হয়। পরিবেশ ব্যবস্থার ভারসাম্য রক্ষায় হাতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তৃণভোজী প্রাণী হওয়ায় হাতির খাদ্যের প্রধান উৎস বিভিন্ন উদ্ভিদের পাতা, ফল, বাকল প্রভৃতি। তাই বিভিন্ন উদ্ভিদ বীজের বিস্তারে হাতির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। হাতির পায়ের চাপে সৃষ্ট গর্তে পানি জমা হয়ে অন্যান্য প্রাণীর পানির যোগান দেয়।
এছাড়া ঘন বনে হাতির চলাচলের ফলে সৃষ্ট পথ অন্যান্য বন্য প্রাণীও ব্যবহার করে। হাতির মল বিভিন্ন উদ্ভিদ বীজের বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। হাতি পরিবেশের সুস্থতার নির্দেশক হিসেবেও কাজ করে। পরিবেশগত গুরুত্ব বহনের পাশাপাশি হাতির সাংস্কৃতিক ও ধর্মীয় গুরুত্ব রয়েছে। পরিবেশ, সংস্কৃতি ও ধর্মীয় গুরুত্ব থাকা সত্ত্বেও আমাদের দেশে হাতি বর্তমানে অতি সংকটাপন্ন অবস্থায় টিকে আছে। হাতির আবাসস্থল ধ্বংস, পাহাড়ি বন ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে যাওয়া, হাতির চলাচলের পথে বিভিন্ন স্থাপনা নির্মাণ, বন কেটে মানুষের আবাসস্থল ও কৃষি জমিতে রূপান্তরের কারণে হাতির বিচরণ ক্ষেত্র সংকুচিত হয়ে পড়েছে। বাধাগ্রস্ত হচ্ছে হাতির বংশবৃদ্ধি। হাতির খাদ্য সংকট এবং প্রাকৃতিক বিচরণভূমি হ্রাস পাওয়ার কারণে হাতি ও মানুষের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। হাতির আক্রমণ থেকে ফসল ও বাড়িঘর বাঁচাতে অনেক স্থানে বৈদ্যুতিক ও কাঁটাতারের বেড়া দেয়া হচ্ছে। এতে হাতি বিদ্যুতায়িত হয়ে মারা যাচ্ছে। বিগত বছরগুলোতে হাতি মানুষের দ্বন্দ্বের কারণে প্রাণ হারিয়েছে বেশ কিছু হাতি। হাতির বিচরণ ক্ষেত্রে বিভিন্ন কর্মকাণ্ড চালানোয় স্থানীয় মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া হাতির দাঁত ও হাড়ের অবৈধ বাণিজ্যের কারণেও হাতি শিকার করা হচ্ছে। তাই হাতি সংরক্ষণে প্রাকৃতিক বন রক্ষার পাশাপাশি হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনেও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে হাতির বিচরণস্থলে হাতি ও মানুষের দ্বন্দ্বের বর্তমান অবস্থা নিরূপণে জরিপ সম্পন্ন হয়েছে। পাশাপাশি হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে এলিফ্যান্ট রেসপন্স টিম গঠন করা হয়েছে। এছাড়া স্থানীয় বন বিভাগ, জনগোষ্ঠী ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যদের মাঝে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত সভার আয়োজন করা হচ্ছে। হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনে স্থানীয় জনগোষ্ঠীর মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পোস্টার, লিফলেট বিতরণ করা হচ্ছে এবং সচেতনতামূলক ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে। এছাড়া হাতি এবং এর আবাসস্থল সংরক্ষণে সচেতনতা তৈরিতে ২০১২ সাল থেকে প্রতি বছর ১২ আগস্ট বিশ্ব হাতি দিবস পালিত হয়ে আসছে। বাংলাদেশে এই দিবসটি উদযাপনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। হাতি রক্ষায় বিদ্যমান আইন প্রয়োগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা প্রদান এবং হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুসারে হাতি হত্যা একটি দণ্ডনীয় অপরাধ এবং এই অপরাধের শাস্তি হিসেবে সর্বনিম্ন ২ থেকে সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড এবং সর্বোচ্চ ১০ লক্ষ টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে। এছাড়া দীর্ঘমেয়াদী হাতি সংরক্ষণে বাংলাদেশ হাতি সংরক্ষণ কর্মপরিকল্পনা ২০১৮ থেকে ২০২৭ প্রণয়ন করা হয়েছে। বাংলাদেশে হাতি সংরক্ষণ ও ব্যবস্থাপনায় প্রয়োজন বহুপাক্ষিক প্রচেষ্টা, টেকসই তহবিল ও সংশ্লিষ্ট সহায়তা। মহাবিপন্ন হাতি সংরক্ষণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। যুগোপযোগী গবেষণা, নীতি নির্ধারণ ও কাঠামোগত উন্নয়ন, বন সংরক্ষণ, শিক্ষা ও সচেতনতা এবং সর্বোপরি সহজ ব্যবস্থাপনা গ্রহণ করা হলে হাতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ দেখলাম
বাংলাদেশের হাতি নিয়ে কিছু তথ্য ও চিত্র। হাতির শরীরের বর্ণ সাধারণত কালচে ধূসর হলেও সম্প্রতি রাঙামাটির পার্বত্য অঞ্চলে দেখা গিয়েছে একটি গোলাপি বাচ্চা হাতি। রাঙামাটির বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চলে বিচরণ করছে সেই বাচ্চাসহ হাতির একটি দল। প্রকৃতি ও জীবন দলের ক্যামেরায় ধারণ করা হয়েছে সেই হাতির দলের কিছু দুর্লভ চিত্র। চলুন দেখে আসি রাঙামাটির হাতির দলটি নিয়ে কিছু তথ্য ও চিত্র। অনেক বছর যাবৎ প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রকৃতি ও জীবন দল জনাব মুকিত মজুমদার বাবুর নেতৃত্বে বাংলাদেশের প্রাণ প্রকৃতির উপর ভিডিও ধারণ করে আসছে এবং এই ভিডিওগুলো জনপ্রিয় টিভি চ্যানেল আইতে আপনারা দেখেছেন। কয়েকদিন আগেই আমরা একটি খুব চাঞ্চল্যকর খবর পাই যে রাঙামাটি জেলার বরকল উপজেলার খুব প্রত্যন্ত একটি এলাকা বরুণাছড়ি, সেখানে একটি হাতির দলের একটি বাচ্চা হয়েছে এবং সেই বাচ্চাটি স্থানীয় গ্রামবাসীরা দেখেছেন। এটি গোলাপি রঙের, খুব বিরল একটি ঘটনা। তার কারণ হচ্ছে যে যখন হাতির চামড়ায় যে রঞ্জক পদার্থ থাকে সেটি যখন ঠিকমতো তৈরি হয় না তখন সেটি সাদা বা গোলাপি রং ধারণ করতে পারে। কিছুটা মানুষের যে সেতি রোগ হয় অনেকটা সেরকম। প্রকৃতি ও জীবন দল আমরা রাঙামাটিতে এসেছি। রাঙামাটি শহর থেকে আমরা এখন যাব বরুণাছড়ি। এটি আমাদের স্পিডবোটে প্রায় 1 ঘন্টার পথ। এই পথে আমরা সেই প্রত্যন্ত এলাকায় যাব সেই গোলাপি হাতির সন্ধানে। আমরা প্রায় 1.5 ঘন্টা স্পিডবোটে ভ্রমণ করে বরুণাছড়ি এসে পৌঁছেছি এবং এখান থেকে আমরা কয়েকটা টিলা পারি হয়ে সেই যে গোলাপি হাতির সন্ধানে আমরা এসেছি সেই গোলাপি হাতির দল, সেই দলটি কয়েকটা টিলার পরে আছে। এই টিলার উপর দিয়ে গিয়ে আমরা সেই হাতি খুঁজব। তো এই পথেই আমরা দেখছি যে খুব সুন্দর বন্য ফুল ফুটে আছে এবং এই পাহাড়ি এলাকায় কিন্তু এই রকম জানা অজানা অনেক রকম উদ্ভিদের ফুল ফল এগুলো হয়ে থাকে। এগুলোও কিন্তু বিভিন্ন বন্যপ্রাণী এগুলোর উপর নির্ভর করে বেঁচে থাকে, তারা এগুলো খায় এবং এই যে প্রজাপতিগুলো সেগুলোও কিন্তু এই ফুলগুলোর উপরই নির্ভরশীল। সব প্রাণী কিন্তু একটি প্রাণ আরেকটি প্রাণের উপর নির্ভরশীল। এই প্রজাপতিগুলো ফুলের উপর নির্ভরশীল। এই ফুল থেকে যখন ফল হবে সেই ফল খেয়ে হয়তো অনেক প্রাণী বেঁচে থাকবে। এই সব কিছু মিলেই কিন্তু আমাদের এই জীবজগৎ। আমরা বেশ কিছুক্ষণ যাবৎ হাতির দলটিকে খুঁজছি কিন্তু এখনও পাইনি। আমরা একটি টিলা পারি হয়ে এই টিলায় এসেছি এবং সামনের টিলায় যাব। এই জায়গাটি যদি দেখেন এটি কিন্তু হাতির জন্য খুবই উৎকৃষ্ট। এখানে জঙ্গল যেরকম আছে হাতির খাবার, ঠিক একইভাবেই হাতির জন্য অপরিহার্য যে পানি, সেটি কাপ্তাই লেকের বিভিন্ন অংশ আশপাশ দিয়ে ঢুকে গেছে এবং এখানে কিন্তু তার জন্য খাবার এবং পানি দুটোই আছে এবং সেই জন্যই কিন্তু এই এলাকায় এখনও হাতি ভালোভাবে টিকে আছে। আমরা খুঁজতে খুঁজতে সামনের টিলায় এখন যাচ্ছি, আশা করি ওই দিকটাতে পেয়ে যাব। আমরা যে হাতির দলের সন্ধান করছি সেটি কাছাকাছিই আছে, আমরা খুব কাছেই চলে এসেছি এবং আমরা এখন সন্ধান করছি যে সুনির্দিষ্টভাবে এই গ্রুপটি কোথায় আছে এবং যে কোনো প্রাণী যে এলাকায় থাকে তার কিছু চিহ্ন পাওয়া যায় এবং এখানেই দেখতে পাচ্ছি একদমই ফ্রেশ নাদি। আমার ধারণা এটি গত রাতে হাতি এখানে ছিল এবং দেখাই যাচ্ছে যেসব উদ্ভিদ তারা খেয়ে থাকে সেগুলোর যে অবশিষ্ট অংশ সেগুলো এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ পুরো দলটি এইখানে বিশ্রামে ছিল এবং পুরো জায়গা জুড়ে দেখা যাচ্ছে যে হাতি যে এখানে ছিল তার যথেষ্ট আলামত আছে। এখানেও নাদি দেখা যাচ্ছে এবং এখানে আমলকি গাছের ডাল ভেঙে হাতি খেয়েছে, দেখা যাচ্ছে এখানে ডাল ভেঙেছে
অর্থাৎ আমরা হাতির খুব কাছেই চলে এসেছি। আশা করি যে কোনো সময় আমরা এই গ্রুপটিকে পেয়ে যাব। সামনে হাতির দলটি আছে এবং সেখানে গোলাপি বাচ্চাটা আমরা দেখতে পাচ্ছি। দুটো বাচ্চা আছে, সবচেয়ে ছোট বাচ্চা সেটি হচ্ছে সেই গোলাপি হাতিটি। এখন আমরা আর জোরে কথা বলতে পারবো না, আমরা ছবি নিব এবং ভিডিও করব। এই হাতির দলটির যে নেতৃত্ব দিচ্ছে সেটি কিন্তু একটি প্রাপ্তবয়স্ক মাদি হাতি। আমরা যদি মানুষের সমাজের সাথে তুলনা করি, এটি হচ্ছে অনেকটা দাদি বা নানি টাইপের ভূমিকা যে পালন করে। এবং ঠিক আমার পেছনেই দেখতে পাচ্ছেন ওই যে হাতিটি দেখা যাচ্ছে, এবং এই দলের মধ্যে দুটো ছোট বাচ্চা আছে। সবচেয়ে যে ছোট বাচ্চাটি সেটিই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত গোলাপি রঙের হাতির বাচ্চাটি। হাতি থেকে রক্ষা পাওয়ার কিছু প্রচলিত পদ্ধতি আছে, যেগুলোর মাধ্যমে স্থানীয়রা তাদের যে বসতবাড়ি সেই বসতবাড়ি রক্ষা করার চেষ্টা করে। তারই কিছু নমুনা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে একটি খাদ খনন করা হয়েছে, যাতে এপাশে হাতিগুলো আছে কাছাকাছি, যাতে এই হাতিগুলো এই খাদটি পারি হয়ে আসতে না পারে, এবং যখন কাছাকাছি আসবে তখন হাতিকে তাড়িয়ে দেওয়ার জন্য এখানে আবার কিছু ইটের টুকরো জমা করা আছে। হাতিকে এইগুলো ঢিল ছুঁড়ে যাতে ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়া যায়। এবং এই যে খাদটি আছে এটি চতুর্দিকেই মোটামুটি ঘিরে তৈরি করা, যাতে এই পাশে যে বসতের ঘর সেই ঘরটি যাতে নিরাপদে থাকে। এবং আমরা এই ঘরে যারা বসবাস করেন তাদের কাছে শুনলাম যে এই পদ্ধতি বেশ কার্যকর, কারণ হাতি কাছাকাছি আসলেও যেহেতু এই গভীর খাদটি এখানে আছে, এই খাদটি তারা পারি হয়ে এই ঘরের দিকে আর আসতে পারে না। হাতিসহ অন্য সকল বন্যপ্রাণীকে যদি আমরা টিকিয়ে রাখতে চাই, তাহলে সবচেয়ে বেশি জরুরি যেটি
সেটি হচ্ছে তাদের আবাসস্থল সংরক্ষণ। কিন্তু এই যদি হয় অবস্থা, তাহলে সেখানে হাতি বা অন্য প্রাণী কি করে টিকে থাকবে? এই প্রাকৃতিক বনের গাছপালা সেগুলো যদি এইভাবে কাটা পড়ে, যখন পাহাড় ফাঁকা হয়ে যাবে, সেটি কিন্তু হাতি এমনকি আরও যেসব বন্যপ্রাণী আমাদের পার্বত্য চট্টগ্রামের বনে আছে, তারা কেউই কিন্তু আর এই এলাকায় টিকতে পারবে না। যে গোলাপি হাতি দেখার উদ্দেশ্য নিয়ে আমরা রাঙামাটি এসেছিলাম, সেটি দেখেছি। এটি খুব ছোট একটি বাচ্চা, কয়েক মাস বয়স হবে, তার গায়ের রং গোলাপি। আশা করি এই বাচ্চাটি বড় হবে এবং হয়তো আমরা কোনো এক সময় আবার তাকে দেখতে পাবো। হাতি বিশ্বব্যাপী বিপন্ন একটি প্রাণী। হাতির একটি বাচ্চা জন্মগ্রহণ করা খুব আনন্দের বিষয়। একটি হাতি আমাদের বাংলাদেশের হাতির যে সংখ্যা, সেই সংখ্যায় নতুন করে যোগ হলো এই হাতিটির মাধ্যমে। আর এই হাতিটি কিন্তু খুবই বিরল, কারণ হাতির চামড়ার রং সেটি যখন ধবল বা ধবলের মতো হয়, ফ্যাকাশে হয়ে যায় বা গোলাপি হয়, এটি খুব বিরল একটি ঘটনা। এবং আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার এবং থাইল্যান্ডে পোষা কিছু হাতি আছে, ধবল হাতি, কিন্তু বাংলাদেশে পোষা বা বন্য কোনো অবস্থাতেই ইতিপূর্বে কখনো এই ধরনের হাতি পাওয়া যায়নি। এবং সর্বোপরি আমরা যদি হাতিকে টিকিয়ে রাখতে চাই বাংলাদেশে, তাহলে সবচেয়ে বেশি যেটি জরুরি সেটি হচ্ছে হাতির আবাসস্থল সংরক্ষণ। হাতি যেহেতু বড় একটি প্রাণী, তার কিন্তু প্রতিদিন প্রচুর উদ্ভিজ্জ খাবারের প্রয়োজন পড়ে এবং সেই খাবারের যোগান আসতে পারে প্রাকৃতিক বন জঙ্গল থেকে। আমরা যদি প্রাকৃতিক বন জঙ্গলগুলোকে সংরক্ষণ করতে পারি, তাহলেই কিন্তু হাতিগুলো দীর্ঘমেয়াদে সংরক্ষিত হবে। আরেকটি বড় সমস্যা হচ্ছে মানুষের সাথে দ্বন্দ্ব। অনেক জায়গায়ই হাতি মানুষের দ্বন্দ্ব খুব প্রকট, যেহেতু হাতি অনেক সময় মানুষের ফসলের ক্ষেতে হানা দেয়, ফলের বাগানে হানা দেয়, অনেক সময় মানুষও আক্রান্ত হয়। সেই দ্বন্দ্বটি কিভাবে কমিয়ে আনা যায়, সেই বিষয়টিকে আমাদের গুরুত্ব দিতে হবে। সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করে, সম্পৃক্ত করে এই দ্বন্দ্বটি যথাসম্ভব কমিয়ে আনতে হবে, যাতে হাতি আর মানুষের মধ্যে একটা দূরত্ব থাকে। আরও একটি দিক হচ্ছে, হাতির মাধ্যমে যদি কারো কোনো ক্ষতি হয়, সেটি ফসলের ক্ষতি, ঘরবাড়ির ক্ষতি অথবা শারীরিক ক্ষতি, গবাদি পশুর ক্ষতি, তাহলে কিন্তু সরকার তাকে ক্ষতিপূরণ দেয়। এই ক্ষতিপূরণ দেওয়ার পদ্ধতিটি যদি সহজতর হয়, তাহলেও কিন্তু মানুষের মধ্যে হাতির প্রতি যে শত্রুভাবাপন্নতা সেটি কমে আসবে। তো আশা করি এই হাতিটি বড় হবে, আমরা কোনো একদিন এই বনে আবার ফিরে আসব এই হাতিটির সন্ধানে। শুধু দর্শক, আমরা এতক্ষণ দেখলাম রাঙামাটির হাতির দল নিয়ে কিছু তথ্য ও চিত্র। একসময় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই প্রাণীর উপস্থিতি থাকলেও প্রতিনিয়ত সংকুচিত হয়ে পড়ছে হাতির বিচরণ ক্ষেত্র। হাতি সংরক্ষণে বিভিন্ন ধরনের উদ্যোগ না হলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। অথচ পরিবেশের ভারসাম্য রক্ষায় শুধু হাতি নয়, অন্যান্য সকল বন্যপ্রাণী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং এসব বন্যপ্রাণী পরিবেশে টিকে থাকলে যেমন পরিবেশ ভালো থাকবে, তেমনি আমরাও আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর পরিবেশে বেঁচে থাকার সুযোগ পাব। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে
সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।